হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কম্পিউটার বেসিক বাংলা পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো ভিউয়ার্স, এখন আমি আপনাদের মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম থেকে ইনসার্ট মেনুর মধ্যে যে টুলসগুলো রয়েছে এখান থেকে কাজগুলো দেখাবো। ফার্স্টে যেটি রয়েছে পিভট টেবিল। পিভট টেবিলের এই অপশনটির কাজ হচ্ছে আমাদের ফার্স্টে এই পিভট টেবিলে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করলেই আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে। এখন আমাদের ফার্স্টে যে ঘরটি রয়েছে বা রেঞ্জের যে সেলটি রয়েছে, এই ঘরটিতে আমরা যে ডাটা নিয়ে কাজ করতে চাই সেই ডাটাটিকে মার্ক করতে হবে। আমাদের সামনে দেখা যাচ্ছে একটি ডাটা রয়েছে। এখন আমরা এখান থেকে এই ডাটাটিকে মার্ক করব। এটিকে মার্ক করলেই আমাদের এখান থেকে এখানে চলে আসবে সেই ডাটা। এখন আমরা যদি এখান থেকে ওকে অপশনে প্রেস করি তাহলে আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে এবং নতুন একটি পেজ ওপেন হওয়ার সাথে সাথে আমাদের ডান দিকে দেখা যাচ্ছে আমরা যে ডাটাগুলোকে এখানে পিভট টেবিলে নিয়ে এসেছি সেগুলো আমাদের এখানে দেখাচ্ছে। এখন এখান থেকে আমরা যে নামের উপর প্রেস করব সেই নামটি আমাদের এই পেজের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে। আমরা ফার্স্ট এখান থেকে নেমে প্রেস করলাম। নেমে প্রেস করার সাথে সাথে আমাদের এই পেজের মধ্যে সেই নামগুলো চলে এসেছে। এখন আমরা যদি এখান থেকে অন্য একটি নামের উপরে প্রেস করি, যেমন আমরা যদি এখন এটির পাশে ম্যাথ নিয়ে আসতে চাই, আমরা ম্যাথে প্রেস করলে আমাদের ম্যাথের যে রেজাল্টগুলো সেগুলো কিন্তু এখানে চলে এসেছে এবং এগুলোর টোটাল যে যোগফল সেটিও আমাদের নিজ দিয়ে দেখাচ্ছে। এখান থেকে যদি আমরা নামটিকে ফিল্টার অপশন করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে দেখা যাচ্ছে বেশ কিছু আরও অপশন রয়েছে। এখানে ফার্স্টে যেটি রয়েছে রিপার্ট ফিল্টার। আমাদের এখান থেকে যদি কোনো একটিকে ফিল্টার করতে চাই সেটিকে মাউস দিয়ে ধরে আমরা এই ঘরে প্রেস করলে আমাদের সেটি এখানে ফিল্টার আকারে চলে আসবে। এখন এই ড্রপ ডাউনে প্রেস করলে আমাদের সেই নামগুলো এখানে দেখাবে। আমরা যদি এখান থেকে কোনো একটি স্টুডেন্টের রেজাল্ট শুধু দেখতে চাই সেক্ষেত্রে সেই নামটিকে প্রেস করে ওকে করলেই আমাদের শুধু সেই স্টুডেন্টের এখানে রেজাল্টই দেখাবে। আমরা এখানে শুধু ম্যাথটিকে অ্যাক্টিভ করেছি, এর জন্য আমাদের এখানে যে নামটি রয়েছে এই নামের ব্যক্তির ম্যাথ রেজাল্টটি আমাদের এখানে শো করেছে। এভাবে চাইলে আমরা ফিল্টারের মাধ্যমে এই কাজগুলো করতে পারি। আমরা যদি এখন এখান থেকে ইংলিশে প্রেস করি তাহলে আমাদের এখানে ইংলিশটাও চলে আসবে। আমরা যদি এখন বাংলাতে প্রেস করি তাহলে আমাদের এখানে বাংলাটিও চলে আসবে। এভাবে চাইলে আমরা এই কাজগুলো এভাবে করতে পারি। এখান থেকে আমাদের ইনসার্ট থেকে যে পিভট টেবিল, এটির কাজ মূলত টেবিলটিকে স্টাইল করার ক্ষেত্রে মূলত আমরা এই অপশনটি ইউজ করতে পারি। এখন আমরা যদি আমাদের সামনে যে শীটটি রয়েছে এই শীট থেকে আমরা পিভট টেবিল অপশনে পুনরায় আসি, এসে এখান থেকে আমরা নতুন করে আবার এখানে একটি শীট নিব, নিয়ে ওকে করলেই আমাদের আবার পুনরায় এরকম একটি উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমরা যদি কলাম লেভেলসে নিয়ে আসতে চাই আমাদের এই নামগুলোকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে যে এটিকে কলাম লেভেলসে আনতে চাই সেটিতে প্রেস করে ধরে আমরা এখানে প্রেস করলে আমাদের সেটি এখানে চলে আসবে। এটি হচ্ছে কলাম লেভেলস। এভাবে চাইলে আমরা এটিকে এভাবে ইউজ করতে পারি। এরপরে যেটি রয়েছে এখান থেকে রো লেভেলস। আমরা যদি এখান থেকে রো লেভেলসে আমাদের কোনো একটি ডাটাকে আনতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে ধরে এই ঘরে প্রেস করলে আমাদের সেটি এখানে চলে আসবে। এভাবে মূলত আমরা পিভট যে টেবিলটি রয়েছে এটি ইউজ করতে পারি। আমাদের প্রোগ্রাম 10 যে ভার্সনটি রয়েছে সেটিতে আমাদের পিভট টেবিলের পরে যে টুলস আরও একটি থাকে, আপডেট যে ভার্সনগুলো রয়েছে সেগুলোতে থাকে, কিন্তু 10 যে ভার্সনটি সেটিতে আমাদের পিভট টেবিলের পরে আর কোনো টুলস নেই। আমরা যদি এখান থেকে 16 যে প্রোগ্রামটি রয়েছে সেটিতে প্রবেশ করি তাহলে দেখা যাচ্ছে পিভট টেবিলের পরেই আরও একটি টুলস এখানে রয়েছে, রিকমেন্ডেড পিভট টেবিল। এটির কাজ হচ্ছে আমরা যখন আমাদের সামনে যে ডাটাগুলো রয়েছে এই ডাটাটিকে মার্ক করব, মার্ক করে এখন যদি আমরা এখান থেকে রিকমেন্ডেড পিভট টেবিলে প্রেস করি তাহলে আমাদের এখানে কয়েকটি টেবিল স্টাইল চলে আসবে। এগুলো মূলত আমাদের কম্পিউটার থেকে অটো দিয়ে দিবে। আমরা যদি চাই এখান থেকে কোনো একটি টেবিল ইউজ করতে সেক্ষেত্রে আমরা সেই টেবিলে প্রেস করলে আমাদের এখানে ডান পাশে সেই টেবিলটির ভিউ দেখাবে। আমরা চাইলে এখন এখান থেকে ওকে করলে আমাদের সেই টেবিলটি এখানে ক্রিয়েট হয়ে যাবে। এভাবে চাইলে আমরা 10 ভার্সনের উপরে যে ভার্সনগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে রিকমেন্ডেড পিভট যে টেবিলস যে টুলসটি সেটি আমরা চাইলে ইউজ করতে পারি। এরপরে আমাদের এখান থেকে
3 নাম্বার যে টুলসটি রয়েছে সেটি হচ্ছে টেবিল। আমাদের উইন্ডোজ বা প্রোগ্রাম যে 10 প্রোগ্রামটি রয়েছে সেই 10 প্রোগ্রামটির মধ্যে এখানে দ্বিতীয় যে টুলসটি আমরা 16 প্রোগ্রামে দেখালাম সেটি কিন্তু এখানে থাকবে না। এরপরে যেটি রয়েছে টেবিল। টেবিল এই টুলসের কাজ হচ্ছে আমাদের সামনে যে ডাটাটি রয়েছে এই ডাটাটিকে এখন যদি আমরা মার্ক করে এখান থেকে বা আমাদের এই পাশে যে ডাটা এটিকে মার্ক করে এখন আমরা এই টেবিল অপশনে একটি প্রেস করি, প্রেস করে এখান থেকে ওকে করলেই আমাদের টেবিলটি এরকম ফিল্টার আকারে হয়ে যাবে। এখান থেকে আমরা চাইলে আমাদের এখানে যে ড্রপ ডাউন রয়েছে এই ড্রপ ডাউনে প্রেস করলেই আমাদের সামনে সবগুলো সাবজেক্ট এখানে চলে আসবে। আমরা যদি চাই এখান থেকে কোনো একটি সাবজেক্টকে ফিল্টার করতে, সেক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে সেটি ফিল্টার করতে পারবো। আমাদের এখানে সিলেক্ট অল যে টিকমার্কটি রয়েছে এখান থেকে আনটিকমার্ক করতে হবে। আনটিকমার্ক করলেই আমাদের নিচের যে এখানে যে লেখাগুলো বা নামগুলো রয়েছে এখান থেকে টিকমার্কটি উঠে যাবে। এখন আমরা এখান থেকে যেটিকে ফিল্টার করতে চাচ্ছি শুধু সেটিকে টিকমার্ক দিয়ে ওকে করলেই কিন্তু আমাদের এখানে শুধু সেটিই দেখাবে। আমরা এখান থেকে মাউসটিকে ফিল্টার করেছি, এর জন্য আমাদের দেখা যাচ্ছে মাউসটি 2 বার ছিল, আমাদের এখানে এর জন্য মাউসটি 2 বার দেখাবে। এভাবে চাইলে আমরা ইনসার্ট থেকে যে টেবিল আমাদের টুলসটি রয়েছে এই টুলসটি এখান থেকে এভাবে ইউজ করতে পারি। এখন আমরা যদি এখান থেকে সিলেক্ট অলে প্রেস করে ওকে করি তাহলে আমাদের যে ডাটাগুলো ছিল প্রতিটি ডাটা আমাদের এখানে পুনরায় চলে আসবে। এভাবে আমরা টেবিলের এই কাজটি করব। এখন আমরা যখন এখানে কোনো একটি টেবিল ক্রিয়েট করব আমাদের উপর একটি ডিজাইন টুলস আসবে। এই ডিজাইন টুলসের মধ্যে বেশ কিছু অপশন রয়েছে, আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি। এখানে আমাদের যে টেবিলটি রয়েছে টেবিল 5 এখানে দেখাচ্ছে। আমরা যদি চাই টেবিলের নেমটিকে এখান থেকে রিনেম করতে সেক্ষেত্রে আমরা এখানে নামটি চেঞ্জ করতে পারবো এবং রিসাইজ টেবিল থেকে আমাদের যে টেবিলটি রয়েছে আমরা চাইলে এই টেবিলটিকে রিসাইজ করে নিতে পারবো। এভাবে আমরা এখান থেকে যে ডিজাইন টুলসটি রয়েছে এটির মধ্যে থেকে এগুলো কাজগুলো করব। এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে, আমরা এগুলো দেখলেই বুঝতে পারবো। এবং আমাদের সামনে যে টেবিল স্টাইলটি রয়েছে এই টেবিল স্টাইলটিকে যদি আমরা পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে 6টি অপশন রয়েছে। এই 6টি অপশনের মাধ্যমে আমাদের এখানে টেবিল যে স্টাইলস রয়েছে এই টেবিল স্টাইলসগুলোকে মূলত এখান থেকে মডিফাই করা হয়। আমরা এখান থেকে প্রেস করলেই সেগুলো অটো এখানে মডিফাই হয়ে যাবে। এখন টেবিল স্টাইলসের এই অ্যারোতে প্রেস করে আমরা এখান থেকে যে স্টাইলে প্রেস করব আমাদের টেবিলটি কিন্তু এখান থেকে সেই স্টাইলই হয়ে যাবে। আমরা যদি এখন টেবিলটিকে আগের অবস্থায় নিয়ে আসতে চাই বা স্টাইলগুলোকে তুলে দিতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে যে ফার্স্ট যে স্টাইলটি রয়েছে এই ফার্স্ট স্টাইলে প্রেস করলেই আমাদের টেবিলটি আগের অবস্থায় চলে আসবে। এবং আমাদের এখানে টেবিলের উপরে যে ড্রপ ডাউনগুলো রয়েছে এই ড্রপ ডাউনটিকে তুলে দেওয়ার জন্য আমরা হোম থেকে যদি এখান থেকে আমরা এখানে যে আমাদের শর্ট অ্যান্ড ফিল্টার অপশন রয়েছে শর্ট অ্যান্ড ফিল্টার অপশন থেকে ফিল্টার এই অ্যাক্টিভ রয়েছে এটিকে আনঅ্যাক্টিভ করলেই আমাদের এখান থেকে সেই ড্রপ ডাউনটিও উঠে যাবে। এভাবে আমরা ইনসার্ট থেকে টেবিলের এই টুলসের কাজগুলো করব। টেবিলের টুলসের পরেই আমাদের যেটি রয়েছে পিকচার, আমরা যদি এক্সেল প্রোগ্রামের মধ্যে আমরা পিকচার এখানে কাজ করতে চাই সেক্ষেত্রে এই পিকচার একটি প্রেস করতে হবে। পিকচারে প্রেস করলেই আমাদের সামনে একটি উইন্ডো আসবে, এখান থেকে আমাদের যেখানে পিকচার থাকবে সেখানে প্রবেশ করতে হবে। সেখানে যে যদি আমরা পিকচারের উপরে মাউস থেকে ডাবল প্রেস করি অথবা পিকচারে একটি ক্লিক করে আমরা যদি এখান থেকে ইনসার্ট করি তাহলে কিন্তু আমাদের পেজের মধ্যে পিকচারটি চলে আসবে। এখন এই পিকচারটি এখানে আসার সাথে সাথেই আমাদের উপরে একটি ফরম্যাট টুলস চলে আসবে। আমাদের এই পিকচারের কাজ করার জন্য বা মডিফাই বা এডিট করার জন্য মূলত আমরা এই ফরম্যাট টুলসটি ইউজ করব। পিকচারটিকে আমরা এখান থেকে ধরে ছোট করে নিলাম, নিয়ে এখন আমরা যদি এক্সেলের মধ্যে পিকচার দিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে পিকচার ইনসার্ট করে কাজগুলো করতে পারবো। এখন পিকচারের মধ্যে প্রবেশ করলেই আমাদের ফরম্যাট যে টুলসটি রয়েছে এই টুলসের মধ্যে যে কাজগুলো রয়েছে এগুলো এখন আমি আপনাদের দেখাবো। ফরম্যাট টুলসের মধ্যে প্রবেশ করার সাথে সাথেই আমাদের ফার্স্টে যেটি রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমাদের সামনে যে পিকচারটি রয়েছে এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করার জন্য আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে প্রেস করলেই আমাদের পিকচারটি এরকম সিলেক্ট হয়ে যাবে। আমরা যদি এখান থেকে কিপ চেঞ্জ অপশনে প্রেস করি তাও আমাদের যে পিকচারটি রয়েছে পিকচারের যে আউটসাইড ব্যাকগ্রাউন্ড সেটি রিমুভ হয়ে যাবে। এরপরে আমাদের এখানে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ফরম্যাট থেকে
আমাদের অ্যাডজাস্ট, আমাদের এখানে বেশ কিছু কালার রয়েছে। আমরা যদি চাই পিকচারের এই কালারটিকে অ্যাডজাস্ট করতে, সেক্ষেত্রে আমরা এই কালারগুলো ইউজ করতে পারবো। এখানে আরও অনেক কালার রয়েছে, আমরা এগুলো এখান থেকে প্র্যাকটিস করলেই বুঝতে পারবো যে কোন প্রোগ্রাম দিয়ে কি কাজ করতে হয়। এখানে আমাদের পিকচার একটি যে পিকচারটি রয়েছে এই পিকচারের পরিবর্তে অন্য একটি পিকচার দেওয়ার জন্য আমরা এখান থেকে চেঞ্জ পিকচারে প্রেস করে যদি চাই পিকচারটিকে চেঞ্জ করতে পারি। এবং এখানে আরও যে বেশ কিছু অপশন রয়েছে পিকচার স্টাইলস, আমরা এখান থেকে পিকচারগুলোকে স্টাইল করতে পারবো। এখানে পিকচার বর্ডার রয়েছে, আমাদের পিকচারটির আউটসাইড যে বর্ডার সেগুলোকে চাইলে কালার এবং এখান থেকে চাইলে আমরা মোটা বা চিকন করার ক্ষেত্রে এগুলো ইউজ করতে পারি। এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে পিকচার ইফেক্টস, আমাদের এগুলোর কাজ হচ্ছে আমাদের পিকচারটিকে ইফেক্ট করার জন্য আমরা এখান থেকে এই টুলসগুলো ইউজ করব। এখানে অনেক টুলস রয়েছে। পিকচার লেআউটের মাধ্যমে আমাদের পিকচারের মধ্যে আমরা কোনো কিছু লেখার জন্য আমরা পিকচার লেআউট এই টুলসটি ইউজ করতে পারি। এখানে বেশ কিছু স্টাইল রয়েছে, এখান থেকে আমরা যে কোনো একটি স্টাইলে প্রেস করে আমরা চাইলে পিকচারের মধ্যে কোনো টেক্সট যুক্ত করতে পারি। এরপরে আমাদের এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে পিকচার থেকে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড। এগুলোর কাজ হচ্ছে আমাদের সামনে যে পিকচারটি রয়েছে এগুলোকে কন্ট্রোল ডি দিয়ে যদি আমরা ডুপ্লিকেট করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এগুলো শো করেছে। আমাদের যদি এখানে একটি পিকচার অথবা একটি শেপ থাকে সেক্ষেত্রে আমাদের ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ড ব্যাকওয়ার্ড এটি শো করবে না। একের অধিক আমাদের পিকচার অথবা শেপ এখানে থাকলে শুধু আমাদের এগুলো শো করবে। এখন আমাদের উপরের পিকচারটিকে নিচে নেওয়ার জন্য আমরা সেন্ড ব্যাকওয়ার্ডে প্রেস করলে নিচে যাবে এবং নিচের যে পিকচার সেগুলোকে উপরে নিয়ে আসার জন্য ব্রিং ফরওয়ার্ডে প্রেস করলে সেটি উপরে চলে আসবে। সেকশন যে পেন অপশনটি রয়েছে এটির কাজ হচ্ছে আমাদের এখানে যতগুলো পিকচার বা শেপ থাকবে সেগুলো এখানে শো করবে। আমরা চাইলে এখান থেকে শো অল এবং শো হাইড করতে পারি। এখানে আরও যে অপশন রয়েছে অ্যালাইন থেকে মূলত আমাদের এই পিকচারগুলোকে আমরা সমান করার জন্য অ্যালাইন অপশনগুলো ইউজ করি। এরপরে এখানে যে অপশন রয়েছে গ্রুপ, একের অধিক পিকচার অথবা শেপকে আমরা গ্রুপ করার জন্য এই গ্রুপ অপশনটি ইউজ করতে পারি। এভাবে চাইলে গ্রুপ ইউজ করা যায়। এরপরে যেটি রয়েছে রোটেট, আমরা চাইলে পিকচারটিকে এরকম রোটেট করতে পারি। ক্রপ অপশন রয়েছে, আমাদের পিকচারটিকে যদি আমরা এখন আনগ্রুপ করে এখান থেকে কোনো একটি পিকচারকে ক্রপ করতে চাই সেক্ষেত্রে এই ক্রপ থেকে আমরা এই পিকচারটিকে এখানে ক্রপ করতে পারবো। এভাবে চাইলে আমরা পিকচারটিকে মডিফাই করতে পারি। এরপরে এখান থেকে যে অপশনটি রয়েছে আমাদের সেটি হচ্ছে পিকচারে প্রেস করে ফরম্যাট থেকে হাইট অ্যান্ড উইথ, আমাদের পিকচারটির হাইট এবং উইথকে কমানো এবং বাড়ানোর ক্ষেত্রে আমরা এই অপশনগুলো ইউজ করতে পারি। এটি হচ্ছে আমাদের ইনসার্ট থেকে যে পিকচার টুলস এটির কাজ। এরপরে যেটি রয়েছে ক্লিপ আর্টে আমরা প্রেস করলে আমাদের ডান পাশে এরকম একটি অপশন আসবে। এখান থেকে আমরা গোতে প্রেস করলে আমাদের সামনে বেশ কিছু পিকচার আসবে। আমরা চাইলে এই পিকচারগুলো এখান থেকে প্রেস করে পেজের মধ্যে ইনসার্ট করে নিতে পারি। এখান থেকে সেই পিকচারে আমরা প্রেস করব, যে পিকচারটিতে প্রেস করব সেই পিকচারটি আমাদের পেজের মধ্যে ইনসার্ট হয়ে যাবে। আমরা চাইলে এভাবে এগুলোর মাধ্যমে কাজগুলো করতে পারি। এরপরে আমাদের ইনসার্ট মেনু থেকে যে অপশনটি রয়েছে শেপসে প্রেস করলে আমাদের সামনে অনেকগুলো এখানে শেপস চলে আসবে। এখান থেকে আমরা যে শেপে প্রেস করব আমাদের সেই শেপ এখান থেকে আমাদের এখানে চলে আসবে। আমি এখান থেকে ফার্স্ট যেটি রয়েছে টেক্সট বক্সের মাধ্যমে মূলত আমরা কোনো কিছু লেখার ক্ষেত্রে এই টেক্সট বক্স ইউজ করি। আমরা যদি শেপ থেকে টেক্সট বক্সে প্রেস করে আমরা এখান থেকে ফিল আপ করি তাহলে কিন্তু এখানে লেখার জন্য একটি বক্স তৈরি হয়ে যাবে। চাইলে আমরা এই শেপের মধ্যে লেখালেখির কাজগুলো করতে পারি। ইনসার্ট থেকে শেপ থেকে যদি আমরা লাইন টানতে চাই সেক্ষেত্রে এই লাইনে প্রেস করে কিবোর্ড থেকে যদি আমরা শিফটে ধরে এখন লাইনটি টানি তাহলে আমাদের এই লাইনটি কিন্তু সমান হবে। যদি আমরা শিফটে না ধরে লাইনটিকে টানি সেক্ষেত্রে আমাদের এই লাইনটি বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য অবশ্যই আমাদের এই লাইনটি টানার ক্ষেত্রে শিফটে ধরে লাইনটি টানতে হবে। এখানে আমাদের আরো অনেক শেপ রয়েছে, আমরা এখান থেকে যে শেপ নিতে চাই সেই শেপে প্রেস করে এরকম টানলেই আমাদের কিন্তু সেই শেপটি এখানে ক্রিয়েট হয়ে যাবে। আমরা এখান থেকে বিভিন্ন শেপ রয়েছে, আমাদের কাজের প্রয়োজনে আমরা এখান থেকে সেগুলো ইউজ করব। শেপের পরে যেটি রয়েছে স্মার্ট আর্ট এই টুলসের কাজ হচ্ছে আমাদের সামনে স্মার্ট আর্ট অপশনে প্রেস করলে একটি উইন্ডো আসবে। এখানে আমাদের যে স্মার্ট আর্টগুলো রয়েছে সবগুলো স্মার্ট আর্ট এখানে চলে আসবে। এখান থেকে আমাদের কাজের প্রয়োজনে যে স্মার্ট আর্টটি নেওয়া প্রয়োজন আমরা এখান থেকে সেই স্মার্ট আর্টে প্রেস করে যদি এখন ওকে করি আমাদের পেজের মধ্যে স্মার্ট আর্টটি ওপেন হয়ে যাবে। এটির কাজ মূলত আমরা যদি কোনো একটি প্রতিষ্ঠানে
বেশ কিছু কর্মচারী থাকে তাদের একটি তালিকা তৈরি করার জন্য মূলত আমরা এই স্মার্ট আর্ট এই অপশনটি ইউজ করতে পারি। এখানে যে অ্যাডমিন থাকবে তার নামটি আমরা মাঝখানে দিব এবং আমাদের অ্যাডমিনের আওতায় যারা থাকবে তাদের নামগুলো আউটসাইডে দিয়ে আমরা এই স্মার্ট আর্টটি ইউজ করতে পারি। এখন আমাদের এখানে স্মার্ট আর্টের যে আউটসাইডে যে শেপগুলো রয়েছে এই শেপগুলোকে বৃদ্ধি করার জন্য আমরা এখান থেকে এই অ্যারোতে প্রেস করে যদি কিবোর্ড থেকে এখন ইন্টার প্রেস করি তাহলে কিন্তু আমাদের এখানে শেপগুলো বৃদ্ধি পাবে এবং আমরা এখান থেকে যদি কোনো একটি শেপকে কেটে দিতে চাই সেক্ষেত্রে সেই শেপে প্রেস করে কিবোর্ড থেকে ডিলিট অপশনে প্রেস করলেই আমাদের শেপগুলো এখান থেকে কেটে যাবে। এভাবে আমাদের একটি স্মার্ট আর্ট আমরা চাইলে তৈরি করতে পারি এবং স্মার্ট আর্টের মধ্যে প্রবেশ করলেই উপরে দুটি টুলস আসবে, একটি ডিজাইন এবং আরেকটি ফরম্যাট। ফরম্যাটের কাজ আমাদের পূর্বেই দেখানো হয়েছে এবং ডিজাইনের মধ্যে থেকে আমাদের যে এখানে স্মার্ট আর্টটি রয়েছে এটিকে মূলত স্টাইল করার জন্য আমরা এখান থেকে এই অপশনগুলো ইউজ করব। এখানে বেশ কিছু স্টাইল রয়েছে, আমরা যেটি দেব আমাদের স্মার্ট আর্টটি এখান থেকে সেটি হয়ে যাবে। এখান থেকে চাইলে আমরা স্মার্ট আর্টটিকে কালার চেঞ্জ করতে পারি। এখানে অনেক কালার রয়েছে, এখান থেকে কালারগুলো আমরা পরিবর্তন করতে পারবো। এখানে স্মার্ট আর্ট স্টাইলস রয়েছে, আমরা চাইলে এখান থেকে আরও স্টাইল এখান থেকে দিতে পারি। এরপরে যেটি রয়েছে রিসেট গ্রাফিক্স, এটির কাজ হচ্ছে আমরা যখন এটিতে প্রেস করবো আমাদের স্মার্ট আর্টটি ফার্স্টে যেরকম থাকবে এখান থেকে সেরকমই হয়ে যাবে। তো এটি মূলত আমাদের ইনসার্ট মেনু থেকে যে স্মার্ট আর্ট টুলস এটির কাজ। তো এই ছিল আজকের ভিডিওর যে টুলসের কাজ, সেগুলো আগামী ভিডিওতে আমি আপনাদের চার্টস যে এখানে টুলসগুলো রয়েছে এখান থেকে কাজগুলো দেখাবো। তো আশা করি আজকের ভিডিওতে যেগুলো দেখালাম যদি এগুলো ভালোভাবে বাসায় প্র্যাকটিস করা যায় তাহলে আমাদের যে টুলসগুলো দেখানো হলো এগুলো সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। সো ধন্যবাদ।